কেমন হয় ঘুম থেকে উঠেই যদি গরম গরম এক প্লেট ভাতের সাথে পছন্দের একটা ভর্তা থাকে। আমাদের মতন গ্রামের মানুষের কিন্তু সকালে ভাত ছাড়া চলে না, বা ভাতের সাথে কিন্তু অবশ্যই আমাদের একটা না একটা ভর্তা তো লাগে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের নরসিংদী জেলার জন্য চেপা শুটকি বিখ্যাত। আর চেপা শুটকি ভর্তা হলে তো আর কোনো কথাই নেই। এই পছন্দের ভর্তাটা আমি আমার নিজের হাতেই কিন্তু বানাচ্ছি। এখানে কিন্তু আমি আজকে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানাচ্ছি, শুকনা মরিচ দিয়েও কিন্তু বানানো। যেহেতু এখন শীতকাল, আর এই শীতকালে কিন্তু প্রচুর পরিমাণের কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো পাওয়া যায়। এগুলো খুব একটা দামও নয় কিন্তু। আর এই কাঁচামরিচ দিয়ে কিন্তু চেপা শুটকি ভর্তাটা অনেক বেশি মজা লাগে। এগুলো কিন্তু আমি আগে থেকেই দেখাইনি, কারণ এগুলো শুধু আমি টেলে টুলে তারপর সবকিছু ব্যবস্থা করে তারপর ভর্তাটা বানাতে বসেছি। আর এই ভর্তা বানানোটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আর এই কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো কিন্তু সব আমি সিদ্ধ করে টেলে নিয়েছি আগে, তারপর কিন্তু আমি ভর্তাগুলো বানাচ্ছি। আর এই তো দেখুন আমার কিন্তু ভর্তা বানানো একদম কমপ্লিট। এখন শুধু আমি নুন মাখিয়ে তারপর কিন্তু ভর্তাটা আমি এখান থেকে উঠিয়ে নেব। একবার শুধু ভর্তার কালারটা দেখুন, মুখে পানি আসতে বাধ্য। আমি যে এখন এডিট করছি, এখনই আমার যেন আবারও খেতে ইচ্ছে করছে, আমার মুখেই যেন পানি চলে আসছে। সমস্যা নেই, কিন্তু ইচ্ছে হলে আবারও বানিয়ে নিয়ে খেতে পারবো। আর যারা যারা এভাবে শুটকি ভর্তা বানাতে চান আমার কাছ থেকে দেখে কিন্তু বানাতে পারেন। এই কাঁচা মরিচ, ধনিয়া পাতা সিদ্ধ করে মরিচ টেলে টুলে তারপর যদি এই ভর্তাটা বানানো যায়, এই ভর্তাটা কিন্তু একটু বেশি মজা লাগে।